বেশ কিছুদিন হয়ে গেল আমি তোমাদের সাথে ঠিক করে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আসলে সোনামার শরীরটা ভালো নেই, সেই জন্য আর সময় পাচ্ছি না। তো যাই হোক, আজ কিন্তু আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এখানে ঘুরতে আসার পরে পেলাম ফুচকা, আর এটা দেখে তো আমার জিভে জল চলে এসেছিল। তো দেখো, আমরা তিনজন মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু যাব সিদম্বরম। আর তোমরা শুধু আমার পেছনের পরিবেশটা দেখো। আমার এই জায়গার এই পরিবেশটা ভীষণই পছন্দের। মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা, আর দুই ধার দিয়ে কত সুন্দর করে গাছের সারি। এই ধরনের রাস্তায় কিন্তু গাড়ি চালিয়েও মজা, গাড়ি চড়েও মজা। এই ধরনের পরিবেশ আমার কিন্তু ভীষণই পছন্দ। তোমাদের কার কার ভালো লাগে এই ধরনের পরিবেশ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকে আমাদের সিদাম্বরম যাওয়ার কিন্তু কোনো প্ল্যানই ছিল না। আসলে এখানে এখন রেলের ভোট চলছে। তো সোনার বাবাকেও আজকে যেতে হবে ভোট দেওয়ার জন্য। তার জন্য ও তাড়াতাড়ি করে ডিউটি থেকে চলে আসলো, আর সাথে আমাদেরকেও নিয়ে আসলো। তো আমরা এখন চলে এসেছি সিদাম্বরম স্টেশনে। তো দেখো, ও সোনাকে কোলে কোলে নিয়ে আগে আগেই চলে গেল, দিয়ে ওনাদের সাথে কথা বলছে ভোট দেবে বলে। তোর কথা বলা কমপ্লিট হয়ে গেছে, তারপরে সোনাকে আমার কাছে দিয়ে গেল। আমি সোনাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, ও ভেতরে গিয়ে ভোট দিয়ে আসলো। আর আমি একা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, তাই জন্য একটু সোনার ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর সোনাও দেখো এত বড় একটা খোলা জায়গা পেয়ে ভীষণই খুশি। কত সুন্দর ছোটাছুটি করে খেলা করছে। আর তার মধ্যে দেখা পেয়ে গেল এক বান্ধবীর। আর বান্ধবী দেখো ওকে দেখে ছুটে ছুটে চলে এসেছে, কত মজা পেয়েছে। তবে সোনার মনে হলো ওর সাথে এখন খেলার মুড নেই, তাই জন্য দেখো চলে যাচ্ছে। তো আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব একটু ঘুরুঘুরু করতে। তো আমাদের কোনো প্ল্যানই ছিল না আজকে কোথায় ঘুরতে যাবো। প্রথমে ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব, খাবার খাবো। অনেকদিন বাইরে আসি না। আর এইটা কিন্তু স্টেশনের বাইরের দিকটা। তো এইখানকার পরিবেশগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, আমাদের কিন্তু প্রথমে প্ল্যান ছিল যে আমরা রেস্টুরেন্টে যাব খাবার খেতে। তো রাস্তায় যেতে যেতে আমি যখন এখানে আসছিলাম তখনই দেখেছিলাম যে এখানে একটা ছেলে ফুচকা নিয়ে বসেছে। আর এখানে তো এরকম জল ফুচকা পাওয়াই যায় না, আর যেহেতু এখানে পেলাম তো আমার ভীষণই আনন্দ হয়েছিল, খুব ইচ্ছে হলো একটু ফুচকা খাই। তাই জন্য আমরা দুজন মিলে একটু ফুচকা খেয়ে নিলাম, আর আমার সোনা মামাও দেখো আমাদের সাথে একটু ফুচকা খেয়ে নিচ্ছিল। তবে ফুচকার টেস্টগুলো এখানে খুব একটা বেশি ভালো হয় না, কেননা একদমই আলু টালু কিছুই দেয় না। তারপরে ফুচকা খাওয়ার পরে পেটটা একটু ভরে ভরে গেছিল, তাই জন্য ভাবলাম যে চলো তাহলে আগে মন্দিরে ঘুরে আসি, মন্দিরে ঘুরে তারপরে রেস্টুরেন্টে যাব খাবার খাবো। তো এই মন্দিরটাও কিন্তু আমি এর আগেও অনেকবার এসেছি, আর আমার এই মন্দিরটা কিন্তু ভীষণই পছন্দ। মন্দিরের ভেতরটা ভীষণই সুন্দর, আর এত সূক্ষ্ম। এখানকার মন্দিরগুলো নিয়ে কিছু বলারই মানে নেই, মানে প্রতিটা মন্দিরই খুবই সুন্দর, আর এত সুন্দর সূক্ষ্ম কাজ, আর এত সুন্দর পরিবেশ। তোমরা যারাই আসবে তাদেরই মনে হবে বারবার করে আসি। তো মন্দিরের বাইরে দেখো জুতো রাখার জায়গা আছে, আর পুজোর সামগ্রী তো তুমি এখান থেকেই পেয়ে যাবে। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। তো আমরা কিন্তু আজকে পুজো দেবো না, শুধুমাত্র মন্দিরে ঘুরবো। তাই জন্য আমরা আজকে পুজোর সামগ্রী কোনো কিছু কিনিনি। আসলে সোনার বাবা ডিউটির থেকেই চলে এসেছে, তো ওর জন্য ও জামা কাপড় চেঞ্জ করারও টাইম পায়নি। সেই জন্য আজকে পুজো দেবো না। আর পুজো দিতে গেলে তো ভেতরে যেতে হবে। তো ওই জন্য ভাবলাম যে থাক, আজকে তাহলে পুজোও দেবো না, আর একদম ভেতরেও যাব না। আর এখানে দেয়ালগুলোই দেখো পাথর কেটে কেটে কত সুন্দর নকশা করা। এই কাজগুলো সামনে থেকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগে, আর সোনামাও কিন্তু এগুলো দেখে ভীষণ খুশি হয়েছে। আর মন্দিরে ঢুকতেই দেখলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখে তো আমার মনটা পুরো খুশিতে ভরে গেল, কেননা এখানকার মন্দিরের প্রসাদ খেতে আমার ভীষণই ভালো লাগে। আর মন্দিরটা কতটা উঁচু দেখো, এতটাই উঁচু যে আমার ক্যামেরায় আসছে না। তো যাই হোক, চলো চটপট করে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়ি, আর দাঁড়িয়ে একটু প্রসাদ নিয়ে নিই। আর আজকে প্রসাদ দিচ্ছিল হচ্ছে রাইস। কেমন খেতে বলবো, অনেকটা গরম ভাত ঘি দিয়ে মাখালে যেরকম হয় ওই ধরনের টেস্ট। আসলে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে মনে হয় ওরকম কিছু ঘি টি দিয়ে হয়তো মাখিয়েছিল। আসলে সব খাবারের নাম আমি জানি না, কিন্তু এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর এখন প্রায় 5:30 বেজে গেছে, তাই জন্য সোনাকেও কিছু খাওয়ানো হয়নি দুপুরের পরে। তার জন্য এখান থেকে প্রসাদ নিয়ে সোনাকেও কিন্তু একটু খাইয়ে দিচ্ছিলাম প্রসাদটা। আর সোনা কিন্তু এরকম গোটা ভাত এখনো ঠিক করে খেতে শিখেনি, তবে ওর মনে হচ্ছে প্রসাদটা খেয়ে বেশ ভালোই লেগেছে, তাই জন্য একটু খাচ্ছিল। তো দেখো, আমাদের প্রসাদ টসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঘুরু ঘুরু করতে করতে সন্ধেও হয়ে গেল। এখন কিন্তু 6:30 মতন বাজে। তো আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আর এখানে জানো তো একটা সুন্দর কুয়ো আছে। প্রতিবারই ভাবি ওই কুয়োর পাশে বসে ছবি তুলবো, এখনো পর্যন্ত এতবার ঘুরতে আসলাম কিন্তু এখনো একটাও ছবি তুলতে পারিনি সেখানে বসে। জানি না কবে ছবি তুলতে পারবো।
তো চলো এখন বাইরে যাওয়া যাক সোনাকে নিয়ে, কেননা সোনা যখন মন্দিরে আসছিল তখন একটু খেলনা কিনবে বলে বায়না করছিল। তো চলো এখন দেখা যাক সোনার জন্য কি খেলনা কেনা যায়। যদি খেলনা কিনে না দিই সোনা ভাইয়ের আবার মনটা খারাপ হয়ে যাবে। তো আমরা চলে এসেছি খেলনার দোকানে, আর সোনার জন্য দেখো এই ব্যাগটা আমি পছন্দ করে কিনেছি, আর ওই যে সোনার হাতে খেলনা রয়েছে এই খেলনাটা ও পছন্দ করে নিয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো।